আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2026 লগে আপনারা আছে নতুন একটা জিনিস লইয়া আইছি। আশা করি আপনারা আছে ভালো লাগবো। যারা বিগিনার ভাই বোন যারা আছেন, ইভেন পুরাতন ভাই বোন যারা, আমরা অনেক সময় গাছ তোয়ার লগে অনেক সময় স্ট্রাগলিং করিয়া থাকি। উইন্ডোসিল জায়গা থাকে না বা অনেক ধরনের প্রবলেম দেখা যায় জায়গার অভাবে। তো কিছুটা জায়গা আপনারা শর্ট স্পেসও আপনারা এক্সটেন্ড করতে পারবা। আমরা গাছ গাছালি যে ছোটোখাটো যেগুলা টব ফটো, ছোটো ছোটো টব ফটো যেগুলো আমরা লাইট ওয়েট যেগুলা যেমন কাঁচামরিচ, নাগামরিচ, বেগুন, টমেটো, এটা ছোটো ছোটো যে গাছ আইনতো যে টবাইন বা সিডসেলো আমরা ছাড়া করিয়া থাকি, তার লগে এগুলা ঠিক আছে। বাট হেভি ওয়েট এগুলা জানতো না। তো যাই হোক, যে আইডিয়াসটা আপনার কাছে দিতাম চাইলাম, এই দেখুকা এই যে একটা শেলফ দেখরা, একটা বাথরুম, কিচেন, যে কোনো কারণবশত একটা শেলফ ইউজ করা যায়। আপনারা একটা ইবেত বা টিকটকও পাইবা। আমি টিকটক সফটনে আনছিলাম, আমার বাথরুমও লাগাইছিলাম, বাট বাথরুমর আবার রিফাবলিশ করাত কি আবার একটা খোলা লাগছে, আবার নতুন আইনা লাগাইছি। তো এইগুলো আমি বুদ্ধি করে রাখছি যে দেখি এটা একটা অন্য খামনি লাগাইতাম পারি। তো সমস্যা হয়েছিল কি তাও যে ওটা শেলফিং স্টিকার যে একটা ওটা আপনার আসল না করিয়া লাগাইছি না। তো একটা আলাদা সেপারেট ইবেত বা টিমো বা টিকটকও পাওয়া যায়। ইভেন সিনও পাইবা ওগুলা, ওই দেখতে পাররা। তো ওইগুলা পাইলে আর ওলা শেলফিং যদি থাকি যায় আপনার, বা আপনারা যে সময় নতুন শেলফ অর্ডার করবো অলরেডি তা লগে আইব। তো যাই হোক, আমি যে কথা কইতাম চাইরাম যে আমরা খিতার লগে আইডিয়াটা আপনার আছে দিতাম চাইরাম। আমরা উইন্ডোসিল বা অনেক যে জায়গাত রোয়াইট ফোরায়, এই জায়গাত অনেক সময় উইন্ডোসিল সেউর আছে, সেউর থাকে না, সেউর এক জোড়া থাকে। বা অনেক সময় আগে আমি এক সময় হ্যাঙ্গিং করিয়া রাখতাম। আপনার কাছে একটু আমি কইব না, আমি এক সময় আইস্তনে 5-6 বছর আগর কথা, 5-6 বছর আগর কথা নয়, মানে 2009, 10, 11, 12, 13, 14 আমি হ্যাঙ্গিং করিয়া রাখতাম হ্যাঙ্গার দিয়া, যাতে আর কি এক্সটেন্ড হইবার লগে আর কি শেলফিং। তো অনেক সময় শেলফ এক্সটেন্ড করার লগে যাতে আপনার কাছে দেখাইলাম আমি বিষয়টা কিতা। এই দেখতে পাররা উইন্ডোসিল অলরেডি আমার জোড়া ওভার উইন্টারিং প্লান্টস করায়। তো এর কারণে মানে আমি গাছ লাগাইও রাখতাম পারি না, গাছ লাগাইতামও পারি না, বা অন্যান্য ছাড়া করা সম্ভব হয় না। তো ও দেখতে পাররা আমি 2টা অলরেডি ইনস্টল করছি। ও দেখতে পাররা মাশাআল্লাহ, এই দেখতে পাররা আপনারা 2টা ইনস্টল করছি। তো এইভাবে করলে কি তৈব। তো আপনারা যেমন ওই ধর নিচে যে ওভার উইন্টারিং ঘর জায়গা থাকি যায় খড়ি লাইন বা আর অন্যান্য সেরা যদি থাকে খড়া লগে, তখন আর একটা শেলফ যদি ওলা খড়ি লাইন উইন্ডোর লগে, আর একটা ওই দৌকা একটা খুললেও যাইব, সমস্যা নাই, আপনার খুলতে পারবা। একটা টাইলসও উইন্ডোরও আরও ভালো আসব। তো ওগুলা আপনারা এক্সটেন্ডেবল সেলফ অ্যাচিভ শেলভিং পাওয়া যায় টিকটকও এবং কিছু আমি আমার টিকটক প্রোফাইলও গিয়া যে কয়েন শো কিছু ফাইতা পারেন এগুলা শেলফ আমি যাতে আনছি, ফাইলে আপনারা অর্ডার করতে পারবো। আমার টিকটক প্রোফাইলও গিয়া শো কিছু গিয়া আপনারা বার করিয়া আপনারা অর্ডার করিলেন যদি তো সেম জিনিস ফাইলতে পারেন, অথবা ইবে বা টিমও ওগুলার বা সিনও মিলে আর কি। তো যাই এগুলো আপনারা সেলফ অ্যাচিভ বাথরুম শেলফ হইলে বা টয়লেট শেলফ হইলে বাড়াইব এগুলা। তো এটা খালি বাথরুম, টয়লেট আর কিচেনের লগে না, যে কোনো পারপাস আপনারা ইউজ করতে পারেন। তো আশা করি আজকের যে নতুন ভিডিওটা আশা করি আপনার আছে একটা হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। আর এই জিনিসটা যারা সেউর আইডিয়াস নাই আমি আইডিয়া দিলাম, আপনারা যে কোনোভাবে ওলা বা আরও আইডিয়ারও আপনারা অন্য শেলফিং করিয়া অন্য ঢুকে খান ফেলে ওলা শেলফিং করতে পারবা। তখন কি আপনারা ওই যে রোহিদার আজকে দিন খুব বালা করছে, এমন বারা ভিজা ভিজা আছে, বাট আজকে রোহিত তুলছে অনেক দিন পরে আমরা জায়গা এরিয়াত টাউনও। তো দেখতারা 2টা আমি ইনস্টল করছি, আর করিয়া আপনারা বাকিগুলো আমি আরও 2টা আছে, 2টাও আমি ইনস্টল করে দেব। তো আশা করি আমার ইমার্জেন্সি হিসাবেও কাজে হইব। যে সময় মনে রাখা আপনার একটা সেরা গাছ জার্মিনেশন হয়ে গেছে, সিড জার্মিনেশন হয়ে গেছে, সিড জার্মিনেশন হওয়ার সাথে সাথে আপনারা ডে লাইট সানলাইট দিতে হইব, অ্যাভয়েড ডাইরেক্ট সানলাইট আর কি। তো
তখন গিয়া গাছ আর লেগি প্লান্ট হইতো না, অথবা আপনারা গ্রো লাইটও দিতে হইব, গ্রো লাইটর তলে রাখতে হইব আপনার বীজ অঙ্কুরিত হওয়ার সাথে সাথে আর কি। আশা করি বুঝতে পারছেন। আর বীজ যদি অঙ্কুরিত হয়ে যায় আর লাইট যদি পায় না, তো দেখবা আপনার গাছ লেগি টাইপ হয়ে যাব, এমন লেগি হইব আর কি দেখবা ডিপেন্ড করে কি জাত গাছ। এখও গাছ আছে নিডল চল লাখান ওইয়া উফরে দিয়ে উঠে, কারণ একটা কারণ কি তার লগে হয় জানেন, যখন বীজ অঙ্কুরিত হয়ে যায় তখন গিয়া আপনার হে সানলাইট ধরার লগে হে আগুয়ায়, মানে হে সূর্যের আলো ধরতে চায়, ও সূর্য আলো ধরাত গিয়া হে আরও বেশি লেগে হয়ে যায় একেবারে ফুটি থাকে আর পায় না। আর সূর্যের আলো যদি লগে লাগ পাইলা অঙ্কুরিত হওয়ার সাথে সাথে তখন এই গাছটা ইলা বৃদ্ধি লাম্ব হয় না, লেগি হয় না, আর সতেজ শক্তিশালী থাকে আর কি। তো এর লগে আমরা আর হইছে সিড জার্মিনেশনের পরে বা বীজ অঙ্কুরিত হওয়ার সাথে সাথে আপনারা গ্রো লাইটর তলে দিবা গাছ, অথবা ওলা সানলাইট ডে লাইটও রাখতে হইবা, নাহলে আপনারা গাছ লেগি টাইপ হয়ে যাব। ওই দোকা এটাও একটা লেগি টাইপ আছে, কারণ কি তার লগে জানেন নি যে যেহেতু শর্ট ডে আসেল, সানলাইট কম আসেল, এর লগে এগুলা একটু লেগি টাইপ ওভার উইন্টারিং প্লান্টস ওগুলা। তো যাই হোক, আশা করি বুঝতে পারছি। তো আমি ওটা এইটা আমি এখন ইনস্টল করবো। সময় তো ভিউয়ার্স সাইডটা পুরো পারফেক্টলি জাগ হয়ে গেছে। এই দেখতে পারা স্টিকারটা আমি লাগাইলাম জেনে। তো সিড রোপণ করার লগে বা সিড রোপণ করার পরে বা গাছ গজানোর পরে আপনারা এই ব্যবহার এই জিনিস উইন্ডোসিল অবশ্য রাখতে পারবা। ইভেন গাছ উঠার পরেও হোক আর বীজ লাগানিতে হোক, আপনারা সেম জায়গা রাখিও, আর ওয়ারিও করা লাগতো না যে রোদ লাগবো লাইট লাগবো, আপনারা যেমন বীজ রোপণ করিও অন্য রাখিতে পারবা। আর গাছ উঠলে তার রোদও ফাইলিব, ফরও ফাইলিব, সমস্যা রইতো না। এখন তো আস্তে আস্তে ডে লাইটও লাম্ব, আর ফেব্রুয়ারি মাস এখন। তো দেখতে পারলা আমি একটা দুইটা তিনটা অলরেডি ইনস্টল করে দিচ্ছি, আরও দেখতে পারলা আর একটা করলাম। তো ওই দেখো এটা খুব ইজি, এই দেখো সাইডটা হয়ে গেছে আমার। দেখা যাক, দিস ইজ ফার্স্ট টাইম আমি একটা মেথডটা ট্রাই করলাম, আপনারা চাইলে ইউজ করিয়া দেখতে পারেন। এই দেখতে আপনারা যে উইন্ডো আরও হাই থাকে তা আরও সেলফ বাড়াইতে পারবা। আমার এখানেও দেখতে পারা, এখানোর ঠিক মিডেলও একটু জ করছি, যাতে গাছ যদি থাকে না তখন লাম বই তৈতে আমার এপ্রিল মাস আইব, তো আর চিন্তা নাই। তো দেখতে পারলাম আমি কিলা কতটুক কিতা করছি না করছি, ডিস্টেন্স অ্যাডজাস্ট করলাম। মাশাআল্লাহ, আমার যে খুশি খুশি লাগে। বাথরুমের শেলফ, কিচেন টয়লেটের শেলফ এখন আমি গাছ রোপণ করার লগে বা গাছ উঠার অঙ্কুরিত হওয়ার পরে বীজ রৌদ্রের আলো সূর্যের আলো ফাইবার লগে লাইট ফাইবার লগে দেখো গড় লাইট আর লাগতো না এই গুন্তর লগে। সুতরাং তো গড় লাইটও রাখবা, পরে এই গুন্তরে অন্য রাখতে পারবা। গড় লাইট যদি নাও থাকে এখন তো আপনারা এইভাবে গড় করতে পারবা। তো আমি দেখাইলাম, এই দেখো আমি হিট মাটো বা হিটের প্রপাগেটরও রাখছি। এখন আপনারা যারা আর এটা নাই, এখন আপনারা এইভাবেই দেখো আমি একটা জিনিস দেখাইলাম। ওয়াও, এই দেখো এখন যে গাছে ডাবলও লাম্ব হয়, এই দেখতে পারা, এই দেখতে পারেন ডাবল যে লাম্ব হয় গাছ বুধ ফেরান কতখান। এই দেখো তিনটা করি রাখা যাইব, আমি দেখাই আপনারা আছে। এই দেখো তো না তিন জাতের গাছ আপনারা ওই দেখো বীজে আমি দিছি, রোপণ করছি 2-1 দিন হয়েছে, ফেব্রুয়ারির 1 তারিখ রোপণ করছি এগুন। এই দোকা অত বড় ফট, এটা হলো 10 cm ফট বা 9 cm ফট জাগই বলা তিনটা। তো ওলা লাইট ওয়েট যেগুলো আছে ওগুলোর লগে এগুলো পারফেক্ট একে মনে করি দেখতে পাররা। তো কিটা লাগলো ভিউয়ার্স আজকের এই আইডিয়াটা, আশা করি এই আজকের আমার ডিআইওয়াই গার্ডেন ডিআইওয়াই আইডিয়াসটা কাজে লাগছে। তো এই দেখতে পারা সাইডটা যা গই গেছে,
এখন তলে দিও আপনারা সেই মলা রাখতে পারেন নিচে যদি ওভার উইন্টারিংয়ের গাছ না থাকে। এখন আমি বুদ্ধি বা করছি যাতে আমার এখানে আর ব্যবহার করা যায় না কোনটার লগে। এখন আমি দেখো তিন চাইরে 12টা হলো আমি এখন বীজ রোপণ করতাম পারমু, সেটা করতাম পারমু। আর গাছ উঠার পরে আর গড় লাইটেরও তো ইমার্জেন্সি দেওয়া লাগতো না, কারণ ওই দেখতে পারা রোদ কতটুকু আর এই উইন্ডোরও ফোর কতটুকু আর এখন এইভাবে রাখা যাইব। তো যাই এখন আনটিল আমার জায়গাত নি মুগি গুণ আর পরবর্তীতে যদি অন্য কোনটা বাড়াইতাম চাই রইতাম চাইতে অন্য রাখি দিমু। হিট মাঠ ছাড়াও আস্তে আস্তে ওইব আর কি নর্মালভাবে। আর বাট বীজ রোপণ করলে অবশ্য বটম হিট লাগে, একটা রুম টেম্পারেচার প্লাস কিয়া এগুলা লাগে আর কি, যে আর্লি আগাম রোপণ করলে কোনটা। তো যাই হোক একটা পদ্ধতিতে আশা করি ভালো লাগবে। আপনারা আর কিলা লাগলো না লাগলো লাইক কমেন্ট করবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা যারা নতুন যুক্ত হইছেন। আর পার্সোনাল গার্ডেনারিকের লগে সবসময় থাকবা, সাপোর্ট করবা। আর যারা অলরেডি সাপোর্ট করবা অসংখ্য ধন্যবাদ। তো এই গাছ আমি নিমগে আবার জায়গাত তো দেখতে পারলা 2 সেকশন 3 সেকশন 4 সেকশনও করোকা আপনারা এইভাবে করতে পারবা। লাইট ওয়েট আপনারা রাখতে পারবা, বেশি হেভি হেভি বড় মাটি দিয়া এলা কিচ্ছু করতে পারতো না। এর লগে ফাড়া লাইট পেশ করে ইউজ করবা লাইট, তো আরও লাইট ওয়েট হইব। তো যাই হোক এইভাবে করি আপনারা বীজ গজাইতে পারেন, বীজ তুলতে পারেন এবং গাছের খাদ্য হিসাবে আপনারা সানলাইট ডে লাইট হিসাবে ওলা খাওয়াইতে পারেন, বুঝতে পারছেন। এই তো এখানে যে রাখা হয়েছে ইলা রাখলে অবশ্য গাছ অঙ্কুরিত হওয়ার সাথে সাথে আমি গড় লাইট দিতাম হইব। আর যদি এখানে উঠি যায় অঙ্কুরিত হয়ে যায় আমি আবার ওখানে আইনা ট্রান্সফার করে দিতাম পারবো, তখন সূর্যের আলো ডে লাইট ফাইলিব, গড় লাইট না দিলেও চলবো। আর গড় লাইট যদি আপনার ডে লাইট শর্ট থাকে কম থাকে তো অবশ্য গড় লাইটও রাখা ভালা, কারণ একটা 14 to 18 আওয়ার্স গড় লাইট অন করে রাখবা। যারা গড় লাইট আছে সবসময় মনে রাখবা এভরিডে 14 to 18 আওয়ার্স গড় লাইট অন রাখবা, লাইট অন রাখলে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবো। লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, অবশ্য কইলাম কথাবার্তা কোনো বল ত্রুটি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পার্সোনাল গার্ডেনার ইউকের লগে থাকা এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।